হুঁশিয়ার 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 সিপিআইএম নেতাদের উপর আক্রমণকারীরা হুঁশিয়ার 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 সিপিআইএম নেতাদের উপর আক্রমণকারীরা হুঁশিয়ার 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 বিজেপি গুন্ডাদের হাতে ছেড়ে দিতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না গুন্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিজেপি সরকার জবাব চাই জবাব দাও এনকেল আউট জিন্দাবাদ 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 এনকেল আউট জিন্দাবাদ 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 আক্রমণ করে সিপিআইএমকে স্তব্ধ করা যায় না যাবে না আক্রমণ করে সিপিআইএমকে স্তব্ধ করা যায় না যাবে না ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ সিপিআইএম দিচ্ছে ডাক সিপিআইএম নেতাদের উপর আক্রমণের বিরুদ্ধে সিপিআইএম নেতাদের উপর আক্রমণের বিরুদ্ধে অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে হায় হায় বিজেপি অবিলম্বে গ্রেফতার করতে হবে কেউ নাই এখানে রেসপন্সিবল তো আছে এখানে আমরা সমাজ বিজেপির ঝান্ডা ধরো কিছু করতে পারে না, অপরাধী ধরতে পারে না, এরকম ঘটনা আছে পৃথিবীর যে কোনো জায়গার থেকে অপরাধী ধরে আনতে পারে পুলিশ। সব পারে সব পারে আইন শৃঙ্খলা
শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবেন। স্কুলের বাসটাকে যেতে দিন, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে না, অবিলম্বে বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে বিজেপি দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। পার্টির উপর আক্রমণকারীরা হুঁশিয়ার, আক্রমণকারীদের উপর হুঁশিয়ার। পার্টি নেতা রতন দাসের উপর আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। পার্টি নেতা রতন দাসের উপর আক্রমণ হলো কেন, জবাব চাই, জবাব দাও। সমাজের অঙ্গনের উপর আক্রমণ হলো কেন, জবাব চাই, জবাব দাও। পার্টি নেতাদের উপর আক্রমণের বিরুদ্ধে লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আজকে থানা অবরোধে দলে দলে যোগ দেন। বিজেপি গুন্ডাদের গ্রেপ্তার না হলে আগরতলা স্তব্ধ করে সিপিআইএম লড়াই ডাক দিয়েছে, দিচ্ছেই দেবে। গাঙ্গুলির উপর আক্রমণ হলো কেন, জবাব চাই, জবাব দাও। রতন দাসের উপর আক্রমণ হলো কেন, জবাব চাই, জবাব দাও। আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে, আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। পুলিশ মন্ত্রী হয়, পুলিশ তুমি অর্জি ছাড়ো, পুলিশ তুমি অর্জি ছাড়ো। পুলিশ প্রশাসনকে জানাই ধিক্কার, সিপিআইএমের নেতৃত্বের উপর আক্রমণ হওয়া পুলিশ প্রশাসনকে জানাই ধিক্কার। পারমিশন দেওয়ার পর প্রোগ্রাম করা সত্ত্বেও কেন আক্রমণ করা হলো, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের বিজয় হবে, জবাব তোমাদের বিজয় হবে। আমাদের সংগ্রাম, আমাদের বিক্ষোভ, আমরা লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আমরা লড়া চড়া রাস্তা ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আক্রমণ করে সিপিআইএমকে রুখা যায় না, যাবে না। আক্রমণ করে সিপিআইএমকে রুখে দেওয়া যায় না, যাবে না। তাই তো বলি কংগ্রেস, রাজপথে কংগ্রেস, এই মাঠে ঘাটে কংগ্রেস, এই স্কুল কলেজে কংগ্রেস, এই ঘরে চুলা বেরিয়ে, এই
ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম নেতা রতন দাস শুভাশিস গাঙ্গুলির উপর আক্রমণ করা এলাকায় বিজেপি গুন্ডাদের আজ জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমাদের দিতেই হবে। আর সিপিআইএম নেতৃত্বের উপর আক্রমণ পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই, কেন জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমাদের দিতেই হবে। এই পুলিশ তোদের উল্টি ছাড়ো, পুলিশ তোদের উল্টি ছাড়ো, পুলিশ তোদের উল্টি ছাড়ো। এই আক্রমণ করে লাল ঝান্ডাকে রুখে দেওয়া যাবে না। আক্রমণকারীরা হুঁশিয়ার, এই আক্রমণকারীরা হুঁশিয়ার। অবিলম্বে আক্রমণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই সামনের জন্য সকল অংশের সীমাবদ্ধি সম্পন্ন জনগণ এক হন। এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এই লড়াইয়ে জনগণ এক হন। ইনকলাব জিন্দাবাদ। এই আক্রমণকারীদের বিরুদ্ধে, সিপিআইএম নেতাদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে, সিপিআইএম নেতাদের আক্রমণ করে লাল ঝান্ডাকে রুখে দেওয়া যায় না, যাবে না। লাল ঝান্ডাকে রুখে দেওয়া যায় না, যাবে না। লাল ঝান্ডাকে রক্ত চক্ষু দেখিয়ে রুখে দেওয়া যায় না, যাবে না। মেহনতি মজদুর স্থানীয় সমস্যা নিয়ে জনগণের যে দুঃখ কষ্ট আছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে জয়পুর এলাকায় এই যে বাঁধের উপর দিয়ে যে বর্ডারের আগে যে ব্রিজটা আছে, ওই জায়গাতে সভা যখন সংগঠিত হচ্ছিল, মানুষের কাছে যখন বক্তব্য তুলে ধরছিলেন সিপিআইএমের নেতৃত্বরা, আমাদের সদর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য কমরেড শুভাশিস গাঙ্গুলির আলোচনা শেষ হয়েছে। আমাদের জেলা সম্পাদক কমরেড রতন দাসের আলোচনা যেই শুরু হতে চলেছে, সেই সময়ে মণ্ডল নেতৃত্বের উদ্যোগে বিজেপি তারা হামলে পড়ে আমাদের লোকজনদের উপর। প্রথম যারা স্টেজে ছিলেন, নেতৃত্ব ছিলেন, তাদের উপর আঘাত করা হয়, তাদের মাথা ফাটানো হয়, তাদের শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়, এবং যারা শ্রোতা ছিলেন তাদেরকেও আক্রমণ করা হয়। ইতোমধ্যে 7 থেকে 8 জন হাসপাতালে আছেন, তারা বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন, গুরুতর আঘাত তারা পেয়েছেন। পুলিশের অনুমতি নিয়ে এই সমস্ত সভা করা হয়েছিল, কিন্তু পুলিশ পাশে থাকা সত্ত্বেও কোনো রকম ভূমিকা, দুষ্কৃতিকারীদের আটকানোর জন্য কোনো রকম ভূমিকা পুলিশ পালন করেনি, বা পরবর্তী সময়েও পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা আজকে এখানে পশ্চিম থানায় আধিকারিকদের কাছে এটা জানাতে এসেছি যে যাতে দুষ্কৃতিকারীদের আজকের মধ্যেই গ্রেপ্তার করা হয়, তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়।
আপনারা তো শুনলেন আমাদের পার্টির নেতা বলেছেন বর্বরোচিত ঘটনা, এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। আমরা জিজ্ঞেস করি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, আগরতলাটা কি গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন? রাজনগর কোথায়? পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে? স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখানে তার থেকে কত দূরে? এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে, আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই। রাজনগর বটতলা ফাঁড়ি থেকে কত দূরে? পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে? পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক, যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার, সুভাষিস গাঙ্গুলি আপনারা চিনেন, আমাদের ওই এলাকারই সন্তান, বর্বরোচিত কাজে আক্রমণ করেছে। আপনারা ছবি এনেছেন। এক সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বর্বরোচিত কাজে আক্রমণ করা হয়েছে। সেখানে 7 থেকে 8 জন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে, কাউকে সিটি স্ক্যান, কাউকে এক্সরে করানো হচ্ছে। আমি এটা বলছি না, আমি বলছি কোন জায়গায় আছি আমরা। এটা ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে? ত্রিপুরা রাজ্য কি জঙ্গলরাজ যেটা বলে আমরা এই জঙ্গলরাজের হাতে ছেড়ে দেবেন? আমরা আজকে দেখছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বন্ধুরা এসছেন, আমরা বিক্ষোভ দেখাচ্ছি থানার সামনে। আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায়, যারা বলছে সুশাসন আছে ত্রিপুরায়, তারা আসামিদের গ্রেপ্তার করবে। সমস্ত রামনগরের বিজেপির প্রথম সারির নেতৃত্বরা এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে। আমরা এফআইআর করার জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম দিয়ে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি, স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি। এই কোন রাজত্বে আমরা আছি? এই ঘৃণা ধিক্কার জানানোর জন্য আমরা এসেছি। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আর চুপ করে থাকার সুযোগ নেই। রাস্তায় নামবেন মানুষ, রাস্তায় নেমে এই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে। আমরা তো ওদের মতো মারপিট করব না, আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্যই রাস্তায় নেমেছি। বন্ধুগণ, আমাদের ঘৃণার সহিত, নিন্দার সহিত জরুরি ভিত্তিতে আমাদের বন্ধুরা যে বিক্ষোভ সভায় সামিল হয়েছেন, এই বিক্ষোভ সভায় এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য, শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে জয়পুর রাজনগর এলাকার জনগণের যে কষ্ট, দুঃখ, পানীয় জল নেই, রাস্তাঘাট সেখানে খারাপ অবস্থায় আছে, মানুষ ভালোভাবে এই এলাকায় রাস্তা, পানীয় জল ব্যবহার করতে পারছেন না। এরই প্রতিবাদে গণতান্ত্রিক উপায়ে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে
আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে জয়পুর এলাকায় একটি সভা সংগঠিত করার জন্য যখন আমাদের নেতৃত্ব উপস্থিত হয়েছেন, একজন নেতা আমাদের সিপিআইএম রাজ্য কমিটির সদস্য কমরেড শুভাশিস গাঙ্গুলি তার আলোচনা শেষ করে যখন আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড রতন দাস আলোচনা করতে উঠবেন, ঠিক তখনই সেখানে বেশ কিছু সময় ধরে বিজেপি মণ্ডলের নেতৃত্বরা জড়ো হচ্ছিল এবং জড়ো হয়ে তারা যৌথভাবে আমাদের কমরেডদের উপর আক্রমণ শাণিত করে। প্রথম স্টেজে যারা ছিলেন 4 জন নেতৃত্বের উপর আক্রমণ সংগঠিত করে, পরবর্তী সময়ে যারা সেখানে শ্রোতা এবং দর্শক ছিলেন তাদের উপর আক্রমণ সংগঠিত করে। তাতে 7 থেকে 8 জন কমরেড রক্তাক্ত হয়েছেন, মাথা ফেটেছে, হাত ফেটেছে, কান কেটে গেছে, শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানাতেই এসেছিলাম যে পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশের সামনে এ ধরনের আক্রমণ কি করে সংগঠিত হলো। দিনের বেলায় যদি এরকম আক্রমণ পুলিশের সামনে সংগঠিত হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের নাগরিকরা কি ত্রিপুরা ছেড়ে চলে যেতে বাধ্য হবেন কিনা? ত্রিপুরায় কি কোনো শান্তিপ্রিয় মানুষ, সুস্থ স্বাভাবিক বিচারবোধ সম্পন্ন মানুষ, যারা গুন্ডামির সাথে যুক্ত নয়, যারা হামলা হুজ্জুতির সাথে যুক্ত নয়, যারা লুটপাটের সাথে যুক্ত নয়, যারা কাটমানি ভাগ বাটোয়ারার সাথে যুক্ত নয়, যারা ত্রিপুরাকে লুটে পুটে খাচ্ছে তাদের সাথে যারা যুক্ত নয়, তাদের কি ত্রিপুরা রাজ্যে বসবাস করার কোনো সুযোগ থাকবে না? এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে এসেছি। আমরা পুলিশ প্রশাসনকে এটাও বলেছি যে আপনারা দেখেছেন সবকিছু আপনাদের চোখের সামনে হয়েছে। আমরা চাই আজকের মধ্যে যারা আক্রমণকারী তাদের যাতে গ্রেফতার করা হয়। আর যদি গ্রেফতার করার ক্ষেত্রে এই বিজেপি সরকারের পুলিশ প্রশাসনের দিক থেকে কোনো ভূমিকা তারা পালন না করেন, তাহলে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। আমরা চাই না, আমরা শান্তি রক্ষা করতে চাই। আজকে আমাদের বন্ধুরা অত্যন্ত রাগান্বিত, ক্রোধান্বিত, তারপরও আমরা তাদেরকে ধীর স্থির থাকতে বলেছি। আমাদের সাথীদের আমরা বলেছি আমরা আইন হাতে তুলে নেব না, প্রশাসনকে কাজ করতে দিতে হবে। আমরা তাই এখনো এই বিষয়টা আবেদন করব প্রশাসনের কাছে যে তারা যাতে এ রাজ্যের শান্তিকামী মানুষ যারা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের হাতে আইন তুলে নিতে দেবেন না। আপনারা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় আপনারাই এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনের রাষ্ট্রপতির পদক পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। এ রাজ্যে সন্ত্রাসবাদী সমস্যা সমাধানে এ রাজ্যের টিএসআর বাহিনী, এ রাজ্যের পুলিশ প্রশাসন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই আমরা এখনো আবেদন করব আপনাদের শুভ বুদ্ধির কাছে যে না, বিজেপি সরকারের ক্রীড়নক হিসেবে আপনারা কাজ করবেন না। কারণ বিজেপি চিরকাল থাকবে না, কোন সরকার চিরকাল থাকে না। পৃথিবীতে হিটলার মনে করেছিলেন তিনি সারা পৃথিবী দখল করবেন, মুসলিনি মনে করেছিলেন সারা পৃথিবী দখল করবেন, ওই জাপানের তোজো মনে করেছিলেন গোটা এশিয়া তিনি দখল করে নেবেন। তাদের কি পরিণতি হয়েছে আপনারা জানেন। স্বাভাবিক কারণেই আপনারা দেখেছেন এই ত্রিপুরা রাজ্যে বিজেপির 18 সালে যে ভোট পেয়েছে সেখান থেকে তাদের ভোট 11% কমে গেছে। 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির 11টি আসন সেখানে কম হয়েছে। তাহলে মানুষ আক্রমণের মধ্যে, জ্বালা যন্ত্রণার মধ্যে, অসংখ্য অসুবিধার মধ্যে মানুষ কিন্তু এই বিজেপি সরকারের অপকীর্তিকে মেনে নিচ্ছেন না। আগামী দিনে বিজেপি সরকারের অপকীর্তির বিরুদ্ধে পুলিশ যাতে ভূমিকা পালন করে, এটা পুলিশের কাছে আমরা এখনো আবেদন করব। আপনারা আইন মানুষকে হাতে তুলে নিতে দেবেন না, এই আবেদন রেখে। এবং বিজেপি প্রশাসনের কাছে বিধানসভা চলছে, রাজ্য বিধানসভার অধিবেশন, সেই সময়ে যদি আপনারা গুন্ডাদের লেলিয়ে দিতে পারেন তাহলে এই রাজ্যে মানুষের বসবাস করা
অসম্ভব হয়ে পড়বে। এটা যাতে না হয় তার জন্যে এখনো বোধ জাগ্রত হোক, এই আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।